আয়াত ৩-১ قال فأت به إن كنت من الصادقين অনুবাদ ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত করো। আয়াত ৩২ فألقى عصاه فإذا هي ثعبان مبين অনুবাদ তারপর মূসা তার লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগরে পরিণত হল। তফসির ১ নং ফুটনোটের বিবরণ কুরআন মাজিদে কোনো জায়গায় এজন্য হাইয়া আবার কোথাও জান শব্দ ব্যবহার করা হয়েছে, আর এখানে সোয়াবান বলা হচ্ছে। এর ব্যাখ্যা এভাবে করা যায় যে হাইয়া আরবি ভাষায় সর্পজাতির সাধারণ নাম, তা ছোট সাপও হতে পারে আবার বড় সাপও হতে পারে। আর সোয়াবান শব্দ ব্যবহার করার কারণ হচ্ছে এই যে দৈহিক আয়তন এবং স্থূলতার দিক থেকে তা ছিল অজগরের মতো। অন্যদিকে জান শব্দ ব্যবহার করা হয়েছে ছোট সাপের মতো তার ক্ষিপ্রতা এবং তেজস্বিতার জন্য। দেখুন ফথুল কাদির। আয়াত ৩৩ ونزع يده فإذا هي بيضاء للناظرين অনুবাদ আর মূসা তার হাত বের করলে তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল। আয়াত ৩৪ قال للملأ حوله إن هذا لساحر عليم অনুবাদ ফিরাউন তার আশেপাশের পরিষদবর্গকে বলল, এ তো এক সুদক্ষ জাদুকর। আয়াত ৩৫ ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন অনুবাদ সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তার জাদু বলে বহিষ্কৃত করতে চায়, এখন তোমরা কি করতে বলো। আয়াত ৩৬ ক্বালু আরজিহি ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন অনুবাদ তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও। আয়াত ৩৭ ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম অনুবাদ যেন তারা তোমার কাছে প্রতিটি অভিজ্ঞ জাদুকরকে উপস্থিত করে। আয়াত ৩৮ فجمع السحرة لميقات يوم معلوم অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হল। ৩৯ وقيل للناس هل أنتم مجتمعون এবং লোকদেরকে বলা হল, তোমরাও সমবেত হচ্ছ কি। ৪০ لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়।